বন্ধুরা, আজকে আবার একটি ফাইবার কাটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। সামনের যে গ্রামটা আপনারা দেখতে পেলেন, ওখানে নেট চলছে না, সেই জন্য অডিটার করছি, ওডিডিআর। তো এই ওডিডিআরের কাজ কি? সাধারণত এই ওডিডিআর আমাদেরকে জানায় যে এক্স্যাক্ট কোন জায়গায় লোকেশন আছে, কোন লোকেশনে ফাইবারটা কাটিং হয়েছে। তো সেটাই এখন আমরা লোকেট করব। তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ করে নিলাম, প্যাচ কট দিয়ে দেখে নিচ্ছি। এই যেটা ওঠানামা করছে, এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা একটা লেজার, যে লেজারটা কত দূর পৌঁছাচ্ছে সেটাই অডিটার আমাদেরকে জানায়। এটা কিছুক্ষণ সময় নেয়। তো শেষের দিকে এই যে আমাদের অডিটার রেজাল্ট দিয়েছে 731 মিটার দূর, অর্থাৎ কুসুম গ্রামের দিকে 731 মিটার দূরে আছে। এবার আমরা ফাইবারটাকে প্যাকিং করে নিলাম। প্যাক করে ওটা ভালো করে গুছিয়ে পোলে বেঁধে নিতে হবে। তারপরে মোটর সাইকেলে যে কিলোমিটার আছে সেই কিলোমিটার ধরে একটা আন্দাজ করে চলে যাব কতটা দূর ফাইবার কাটিংটা হতে পারে। আমাদের একটা আন্দাজ যে 730 মিটার দূর কিষান মান্ডির কাছাকাছি হতে পারে। তবুও মোটর সাইকেলের মিটার কী বলে দেখা যাক। কিষান মান্ডির কাছে টিজি বক্সের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে অনেকগুলি ফাইবার স্প্লিট হয়েছে। তো এই বক্সটাতেই আমাদের সন্দেহ হয়েছে। এই যে লতাপাতা দেখতে পাচ্ছেন, লতাপাতাগুলিকে সরিয়ে নিতে হবে প্রথমে। আর পিঁপড়ে থেকে বেশিরভাগ হয়। এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমরা খুঁজে পেয়েছি, পিঁপড়ে আছে ভেতরে। তো খোলার পরেই বোঝা যাবে এখানে কাটিং রয়েছে কি বা নেই। অনেক ঘাস থাকার কারণে আমরা কি করলাম, মোটর সাইকেলটাকে কাছাকাছি নিয়ে নিলাম যাতে ফাইবার কাজটা ভালোভাবে করতে পারি। আমাদের রাজা ভাই যে সমস্ত গাছগাছালিগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে বক্সটাকে নামাচ্ছে। এবার বক্সটা খুললেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বক্সটিতে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেক পিঁমড়ে বেরিয়ে এসছে। তো এই পিঁমড়ের কারণে আমাদেরকে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়। বিশেষ যারা লাইনম্যান রয়েছেন বা কেবলের যারা কাজ করেন তারা জানেন যে পিঁমড়ে আর টিকটিকি এ দুটো আমাদের কত ক্ষতি করে। এই যে পিঁমড়ে দেখুন, সব পিঁমড়েতে ভরে আছে। আর হাতে কামড় খাওয়ার চান্স থাকে অনেকটা। তো সেই জন্য পিঁপড়েটা একটু চালিয়ে গেলে ভালো। তা সত্ত্বেও অতটা সময় না থাকায় আমরা তাড়াতাড়ির মধ্যে একটু করতে হবে, সেই জন্য ঝেড়ে নিতে হবে। বক্সটাকে প্রথমে আমরা ঝেড়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা ওই গ্রামে নেট না চলার অন্যতম কারণ, পিঁপড়ে পুরো ফাইবার কোডটাকে খেয়ে ফেলেছে। এবার আমরা এটাকে জয়েন করে দিলেই ওদিকে নেট চালু হয়ে যায় বলে আমরা আশা রাখি। জয়েন হয়ে গেছে, নেটও চালু হয়ে গেছে। আর একটা ন্যাপথলিন আমরা এই কারণে দিয়ে দিয়েছি, অনেক দিন বিভিন্ন পোকামাকড় থেকে বক্সটা সেফ থাকবে। এরপরে অ্যালুমিনিয়াম বা ব্ল্যাক টেপ দিয়ে আমরা সব বেঁধে নেব। আর এটা হলেই কাজ শেষ। তো আমাদের কাজ শেষ। কাস্টমারকে ফোন করে জেনে নিলাম নেট চলছে কি না। তারা জানিয়ে দিল যে নেট চলছে। সেই জন্য ব্যাগ কাঁধে নিয়ে আমরা কন্ট্রোল রুমের দিকে রওনা হলাম।